এখানে আপনার মেইলটা দেন, যে মেইলটা নতুন করে খুলছেন সেই মেইলটা দেন। ফাইবার অ্যাকাউন্টের জন্য যে মেইলটা খুলছেন। আচ্ছা, কেউ কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ উইথ অ্যাপেল বা কন্টিনিউ উইথ ফেসবুক করবেন না, ঠিক আছে? জেনুইনলি আপনার এই লিঙ্কে গিয়ে, আচ্ছা আপাতত ইয়ে করার দরকার নেই, অ্যাকাউন্ট খোলার দরকার নেই, উনি জাস্ট অ্যাকাউন্ট খুলতেছে এটা দেখেন, তারপর আপনারা হচ্ছে যে অ্যাকাউন্ট খুলিয়ে সেটাকে যে নালে কিছু কমন জিনিস আছে এগুলো ভুল করবে। এই লিঙ্কে যাওয়ার পর কখনো আপনারা কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ উইথ অ্যাপেল এগুলো করবেন না, ঠিক আছে? জাস্ট মেইলটা দিবেন, দেন কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করেন। আচ্ছা, এইখানে একটু হোল্ড রাখেন। ইউজার নেমটার ব্যাপারে একটু বলি। ইউজার নেমটা কিন্তু হচ্ছে যে সোশ্যাল, সরি, আপনার একজন ফ্রিল্যান্সারের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ইউজার নেম অনেকে নিজের নেমটা ইয়া করে দেয়, হচ্ছে যে নেম ইউজ করে। আবার অনেকে দেখেন যে যেটাকে বলে আপনার ইয়া দেয়, যেটা যে কাজটা করে সেই কাজে কিওয়ার্ড দেয়। এটা বিভিন্ন মতভেদ আছে। অনেক ফ্রিল্যান্সাররা মনে করেন যে, আচ্ছা বাকিদের যাতে মাইক্রোফোন অন আছে মাইক্রোফোনটা একটু অফ করে নেন, এই যে সাউন্ড আসতেছে, সাইড থেকে সাউন্ড আসতেছে, মাইক্রোফোন অফ করে রাখেন। তো ইউজার নেমটা এমনিতেই যদি আপনার মাইক্রোফোন অন থেকে যে স্ক্রিন শেয়ার করছেন সেও অফ করে রাখেন, তাহলে নয়েজ আসতেছে। আপনার যখন কথা বলার দরকার হবে তখন মাইক্রোফোন অন করে কথা বলবেন। তো এই ইউজার নেমটা অনেকেই যেটা আপনার নিজস্ব নেমে দেয়। অনেকে বলে যে ইউজার নেমটা বেশি ফ্যাক্ট করে না, আবার অনেকে বলে যে ইউজার নেমটা ফ্যাক্ট করে। দেখা যাচ্ছে যে যে একটা সার্ভিস সেল করে, বিশেষ করে আপনার শুধু মনে করেন লিড জেনারেশন সার্ভিস সেল দিচ্ছে বা এসইও সার্ভিস সেল দিচ্ছে, বা ডিজিটাল মার্কেটিং অন্যান্য সার্ভিস যেমন শপিফাই আছে, শপিফাই ফটো লিস্টিং আছে, এরকম সার্ভিস সেল দিচ্ছে। তারা যেটা করে ইউজার নেমটা সেটা রাখার চেষ্টা করে। একজন শপিফাই এক্সপার্ট, সে ইউজার নেমটা শপিফাই এক্সপার্ট রাখতে চাচ্ছে, রাখে। আবার অনেকেই আপনার নিজস্ব, যেমন নাসির উদ্দিন, নাসির আন্ডারস্কোর উদ্দিন বা নাসির উদ্দিন এন এন আন্ডারস্কোর উদ্দিন বা এন ডট উদ্দিন এই টাইপের দেয়। এটাতে হচ্ছে যে আপনি যদি ইউজার নেমটা আর ইউজার নেমটা যেটা দিবেন সেটাতে অবশ্যই একজন প্রফেশনাল মানে ফ্রিল্যান্সার হিসেবে আপনি সার্ভিস দিয়েও আপনার ইউজার নেম দিতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি একটা সার্ভিস সেল করেন, শুধুমাত্র আপনি কি প্ল্যান করে রাখছেন আমি লিড জেনারেশন সার্ভিসটাই সেল দিব, সেক্ষেত্রে ইউজার নেমটা সেই টাইপের ইউজ করা বেটার, ঠিক আছে? আবার অনেকেই দেখেন যে ইউজার নেমটা ইয়া রাখে যে সে একজন কোম্পানি রিলেটেড হবে, তার নিজস্ব একটা ইয়া হবে, কোম্পানি থাকবে, সেটাকে ইয়াতে ইয়া করবে, যেটাকে বলে হচ্ছে যে মার্কেট প্লেসে সেটাকে পরিচিত করবে। অনেকে দেখেন হান্টার আইটি, অনেকে দেখেন যে হান্টার ফ্রিল্যান্সার বা হান্টার বায়ার বা হচ্ছে যে এক্সপার্ট সার্ভিস প্রোভাইডার, এই টাইপের ইউজার নেম ইউজ করে। এটা ইয়ে করে নিজস্ব ইয়ে করা, মানে এই টাইপের আইডি গুলাতে কাজ বেশি পাওয়া যায় একদিক থেকে, যদি আইডিটা র্যাঙ্ক করাইতে পারে। আর আপনি যদি নিজস্ব ইউজার নেম দেন তাহলে যে কোনো ক্যাটাগরিতে আপনার গিগ র্যাঙ্ক করতে পারে বা ইয়ে করতে পারে। মনে করেন আপনি লিড জেনারেশনের সার্ভিসেস দিয়ে পারেন, সেই ক্যাটাগরিতে আপনার গিগ র্যাঙ্ক করবে বা প্রোফাইল র্যাঙ্ক করবে। আপনি যেটাকে বলে আপনি প্রোডাক্ট লিস্টিং বা ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট জন্য যে ক্যাটাগরিতে গিগ দেন না কেন আপনার গিগ র্যাঙ্ক করবে। কিন্তু যদি আপনি ইয়া করেন হচ্ছে যে একটা সার্ভিস অনুযায়ী কিওয়ার্ড দেন, যেটা ইউজার নেম যেটাকে বলে আপনার লিড জেনারেশন বা ইয়া করেন, তাহলে সেই ক্যাটাগরিতে গিগটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে, কিন্তু অন্যান্য ক্যাটাগরিতে গিগ র্যাঙ্ক করবে না। সেক্ষেত্রে আমাদের ইউজার নেমটা হয় আপনারা আপনার ইয়ার জন্য, যদি কোম্পানি রিলেটেড হয়, যদি ব্র্যান্ড রিলেটেড হয় সেই ক্ষেত্রে একটা নেবেন, আপনার আর না হয় আপনার নিজস্ব নামে নেবেন। এবং আর একটা, যে ইউজার নেমে ইউজ করেন না কেন ফাইবারে, সেই ইউজার নেমে কখনো ইয়া রাখবেন না, নিউমেরিক ওয়ার্ড রাখবেন না, দ্যাট মিনস সংখ্যা রাখবেন না। নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এই জায়গাটা খুব বেশি সেন্সিটিভ ইস্যু, এটা মনে রাখতে হবে। কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না ইউজার নেমে।
এখন দেন আপনি ইউজার নিউমেরিক ওয়ার্ড ইউজ করা যাবে না। আপনি আপনার নামও দিতে পারেন, বা যদি আপনার নিজস্ব কোনো ব্র্যান্ড থাকে সেটা ইউজ করতে পারেন। আর ইউজার নেমে কখনো স্পেস হয় না, ঠিক আছে? ঠিক আছে, আপনি এখন পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমি এর আগেও বলছিলাম, লিঙ্কিন অ্যাকাউন্ট যখন খুলছিলাম তখন বলছিলাম, আবার সেম জিনিসটা বলি। অবশ্যই পাসওয়ার্ডটা 11 ডিজিটের উপরে দিতে হবে, এবং পাসওয়ার্ডে নিউমেরিক ওয়ার্ড, অ্যালফাবেটিক্যাল ওয়ার্ড থাকতে হবে, এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার থাকতে হবে। আপনার ইয়াতে ক্যাপিটাল লেটার নাই, পাসওয়ার্ড যেটা ইউজ করতেছেন সেটাতে কোনো ক্যাপিটাল লেটার নাই, ক্যাপিটাল লেটার দেওয়া বেটার হবে। আর ফাইবারে যে ইয়াগুলান আপনার হচ্ছে যে যেটাকে বলে ইনফরমেশনগুলান, এই ইনফরমেশনগুলান আপনারা ইয়া করার পর আপনারা ওই মেইলে গুগল ড্রাইভে সবগুলা সেভ করে রাখবেন। ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার, দেন হচ্ছে যে ফোন নাম্বার, এগুলো আপনার সেভ করে রাখবেন, নাহলে পরবর্তীতে যদি ভুলে যান এগুলো কিন্তু খুবই এসেন্সিয়াল। ওকে, দেন জয়েন দেন। আমরা ইউজার নেম দিছি, পাসওয়ার্ড দিছি, জয়েন। পাসওয়ার্ড সবসময় 13 ডিজিটের উপরে ইউজ করতে হবে, এবং পাসওয়ার্ডে নিউমেরিক ওয়ার্ড, অ্যালফাবেটিক্যাল ওয়ার্ড দুইটা থাকতে হবে, এবং ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, ক্যাপিটাল লেটার, স্মল লেটার থাকতে হবে, এবং স্পেশাল সিম্বল যেমন @, পার্সেন্টেজ, এগুলো থাকতে হবে। আচ্ছা, এখন মেইলে যান। আপনার জিমেলে যে মেইলটা দিয়ে আপনি সাইন আপ করলেন সেই মেইলটাই যান, আমাদের মেইল কনফার্মেশন করতে হবে। এই যে দেখেন ফাইবারে মেইল চলে আসছে একটা। প্রশ্ন ছিল একটু আপু এই শেষ করি, তারপর এটার অ্যাকাউন্টটা শেষ করি, তারপর ঠিক আছে। একটু। হ্যাঁ, ওকে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট। যে জিনিসটা আগে সবাইকে করতে হবে, এটা আগে ইয়া করে নিই। দেন আপনি ইয়াতে আসেন, যে প্রোফাইলের পাশে যে ছবি যে আছে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে আপনি সেটিংসে আসেন। যে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের প্রথমেই এসেনশিয়াল, এই কয়েকটা করতে হবে, আমি এটা করে নিই। তারপর আপনাদের কোশ্চেনের আনসারগুলো আমি দিচ্ছি। এখানে ফুল নেম দিয়ে দেন আপনার, একদম হচ্ছে যে এনআইডি কার্ডে যে নামটা আছে বা জন্ম সনদে যেরকম নাম আছে সেই ফরম্যাটে দিয়ে দেন। স্যার, যারা মানে কোম্পানির নামে বা যে কোনো ইয়েতে অ্যাকাউন্ট খুলবে তারা কি এই জায়গায় নিজের নাম ইউজ করবে? এখানে নিজের নাম ইউজ করতে হবে। যে আপনার কি ইউজার নেম যেটা ইউজ করেন না কেন, এখানে ফুল নেম এসে আপনার নেম ইউজ করতে হবে। কারণ বিশেষ করে দেখা যাচ্ছে যে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে গিগ অ্যাকাউন্ট খুললে, গিগ সার্ভিস বা সেল দিলে আপনার হচ্ছে যে একটা বা দুটো প্রজেক্ট কমপ্লিট করার পর অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য ইয়া করে, ওরা ফাইবার বলে। সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ড সাবমিট করে এবং সেলফি সাবমিট করে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে হয়। সেক্ষেত্রে ফুল নেমটা এনআইডি কার্ডের নেম অনুসারে রাখবেন। ওকে, সেভ চেঞ্জ দেন আপনি। সেভ চেঞ্জ, হ্যাঁ। এখন বাম সাইডে দেখেন অ্যাকাউন্টের পাশে নিচে সিকিউরিটি আছে, মেনুতে বাম সাইডের দিকে, হ্যাঁ সিকিউরিটি আছে, সিকিউরিটিতে আসেন। সিকিউরিটিতে এসে নিচের দিকে আসেন, ফোন ভেরিফিকেশন একটা অপশন আছে, এই যে ভেরিফাই নাও। ওকে, এখানে ফোন নাম্বার অ্যাড করেন আপনার। জিরো থাকবে না, প্রথমে জিরো থাকবে না, জিরোটা উঠে দেন। ওকে, ভেরিফাই বাই মেসেজ। আমরা অ্যাকাউন্ট খুলবো, খোলার পর আমাদের প্রথম ইয়া হচ্ছে যে ফুল নেমটা অ্যাড করা, দেন হচ্ছে ফোন ভেরিফাই করা, দেন হচ্ছে সিকিউরিটি কোশ্চেন অ্যাড করা। এবং সিকিউরিটি কোশ্চেন যখন অ্যাড করব তখন এই সিকিউরিটি কোশ্চেন এবং কোশ্চেনের অ্যান্সার আমরা স্ক্রিনশট নিয়ে অথবা হচ্ছে যে কপি করে ওয়ার্ড ফাইলে লিখে সেটা সেভ করে গুগল ড্রাইভে আপলোড করে দিব, যেন ফিউচারে আমি এটা ভুলে না যাই। আপনি যদি ল্যাপটপেও সেভ করে রাখেন না কেন, আপনি দেখা যাচ্ছে যে পরবর্তীতে খুঁজে পাবেন না। এই কারণে ওই মিলে গুগল ড্রাইভ যেটা আছে সেটাতে রাখলে আপনার আর এটা হারানোর সম্ভাবনা নেই। সাবমিট করে দেন। ফোন ভেরিফাই হয়ে গেছে, ওকে। দেন এই যে সিকিউরিটি কোশ্চেন চলে আসছে। সিকিউরিটি কোশ্চেনটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য। হঠাৎ করে যদি অন্য কেউ লগ ইন করে বা কেউ পেমেন্ট উইথড্র দেয়, সেক্ষেত্রে এই সিকিউরিটি কোশ্চেনে অ্যান্সার লাগবে। কারণ আপনি পিসি ওপেন করে গেছেন, হঠাৎ করে সে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করবে, যে মেইল বা পাসওয়ার্ড চেঞ্জ করে তার ইয়েতে নিতে চাচ্ছে, অ্যাকাউন্টটা কনভার্ট করে দিতে চাচ্ছে, তখন এই সিকিউরিটি কোশ্চেনে অ্যান্সার দিতে হবে। এই জন্য সিকিউরিটি কোশ্চেনটা সব সময় আপনার এটা সব থেকে অ্যাকাউন্টের সিকিউর জোন, এটাকে আপনাকে সেভ করে রাখতে হবে। আপনি ভুলে গেলেও হবে না। ইয়ে করেন, সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করেন, এখানে কয়েক ধরনের সিকিউরিটি কোশ্চেন আছে, এই যে দেখেন
what was the name of your elementary school, তারপর what was the name of your first pet, your childhood nickname, আপনার যদি ছোটবেলায় কোনো ডাক নাম থাকে সেটা সিলেক্ট করে দিতে পারেন। যে কোনো একটা কোশ্চেন আপনি সিলেক্ট করতে পারেন আপনার প্রাথমিক বিদ্যালয়ে কি। তো হচ্ছে যে এখানে কয়েকটা করতে পারেন, কারণ আপনার হোয়াট ইজ দ্য নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল এটা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে অ্যাকাউন্টগুলো হ্যাক করে বা করে ঝামেলাগুলো করে নিকটস্থ লোক, খুব দূরের লোক কিন্তু করে না। সেক্ষেত্রে সে আসলে এই কোশ্চেনটার অ্যান্সার কমন জেনে যায়, কারণ সে আপনাকে চেনে, আপনি কোন প্রাইমারি স্কুলে পড়ছেন সে জানে, সেক্ষেত্রে সেটা দিলে সে আসলে করতে পারে। আপনি সেক্ষেত্রে ইন হোয়াট সিটি ইন ইউর প্যারেন্টস মিট এটা দিতে পারেন, বা ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড এইটা ইউজ করতে পারেন। তাহলে আপনার যে মানে ছোটবেলার পছন্দের বন্ধু কে ছিল এই কথাটা তো আপনি ছাড়া আর কেউ জানে না। জি সো এটা এই কোশ্চেনটা সিলেক্ট করতে পারেন। আজকে একটু কথা বলছি। আচ্ছা একটু এই যে কোশ্চেন আপনি অ্যানসারটা দিলেন, এই অ্যানসারটা অবশ্যই যেভাবে দিয়েছেন, যেখানে ছোট হাতে দিয়েছেন ছোট হাতে, বড় হাতে দিয়েছেন বড় হাতে, এইভাবে স্ক্রিনশট নিয়ে রাখবেন। ঠিক আছে, স্ক্রিনশট নেন অথবা সেভ করে নেন, কোনো সমস্যা নেই। এটা অবশ্যই খুবই মানে অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য এটা খুবই এসেনশিয়াল জিনিস, এটা রাখতে হবে, এটা কখনো হারানো যাবে না। ওকে, সেভ করছেন আপনি? এটা সেভ করছেন? স্ক্রিনশটটা কি সেভ করছেন? আচ্ছা ওকে, দেন ওখানে সাবমিট নিচে ক্লিক করুন। হ্যাঁ ওকে ক্লিক করেন। আচ্ছা এখানে সিকিউরিটি কোশ্চেন আবার এডিটে যান, সিকিউরিটি কোশ্চেনের পাশে এডিট আছে, হ্যাঁ যান। দুইটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করা বেটার। এই যে প্রথম সিকিউরিটি কোশ্চেন হচ্ছে যে ভিডিও প্যারেন্টস মিট, এটা কি আছে না, এটা আপনি যেটা দিলেন ওইটা করে দেন, অ্যানসারটা দেন, দেওয়ার পর সেকেন্ড সিকিউরিটি কোশ্চেন অ্যাড করে সেটা অ্যানসার নতুন একটা অ্যাড করে দেন। দুইটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করা বেটার। যে কোশ্চেনটা অ্যাড করলেন ওইটার অ্যানসার দেন। আগে যেটা করলাম সেটাই দেব? হ্যাঁ এটা অ্যানসার তো ওইটা দিতে হবে, কারণ ওইটা না করলে আপনি তো সেকেন্ড সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে পারবেন না। হ্যাঁ এখন সিলেক্ট সেকেন্ড সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করেন স্যার। হ্যাঁ এখান থেকে সেকেন্ড সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করেন, যে কোনো একটা সিলেক্ট করেন। স্যার ফার্স্ট সিকিউরিটি কোশ্চেন মিল হচ্ছে না স্যার। what was the name of your first pet, এখানে যে দেন নতুন কিছু দেন। এটাকে সব থেকে কি আপনার প্রথম পোষা প্রাণীর নাম কি, ঠিক আছে? যদি হচ্ছে যে প্রথম গার্লফ্রেন্ডটাকে দিয়ে দেন, ওটাই তো সব থেকে লাইফের প্রথম পোষা প্রাণী। ওইটাই দিয়ে দিই, ওটা দেওয়া যাবে? আপনি যে কোনো দিতে পারেন, সেটা স্ক্রিনশট নিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে যে কোনো নাম কো, হ্যাঁ ওই তো আমার মেয়ের নাম। আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই, দিয়ে দেন, ওকে সাবমিট দিয়ে দেন। স্ক্রিনশটটা আগে আপনি ভাবির নামও দিতে পারতেন, প্রথম পোষা প্রাণী তো সেই হবে না। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। ক্লাসে একটু পরে জয়েন করছি তো। আচ্ছা একটু ওয়েট করেন, এটা হোক তারপর কথা বলুন। ওকে সাবমিট করেন। ওকে এখন আপনি ইয়াতে আসেন, আপনি এই যে আবার যেখানে ক্লিক করে সিকিউরিটিতে আসছেন সেখানে ক্লিক করেন, গিয়ে আমাদের সিকিউরিটি কোশ্চেন অ্যাড করা শেষ। ওই যে উপরে ডান সাইডে কর্নারে এন আছে, আর যেখানে আপনার ছবির আইকন আছে ডান দিকে কর্নারে উপরে স্টার্ট সেলিং এর উপরে, হ্যাঁ এখানে ক্লিক করেন। ওকে প্রোফাইলে যান, ক্লিক করার পর প্রোফাইলে যান। ওকে এখানে আপনাকে একটা ছবি অ্যাড করতে হবে প্রথমে বাম সাইডে। এই ছবিটা অবশ্যই খেয়াল রাখবেন যেন একটা প্রফেশনাল ছবি থাকে।
এটা দেয়া যায় কিন্তু ছবিটা একটু অস্পষ্ট একটু ছবিটার মধ্যে ইয়া ভাব থাকলে ভালো হয়। এরকম ছবি ইউজ করবেন কিন্তু হচ্ছে যে সেটার মধ্যে একটা ভাব গাম্ভীর্য থাকলে ভালো হয়। দ্যাট মিনস একটা প্রফেশনালিজম, একটা কর্পোরেট ভাব। সাধারণত যে ছবি আপনি পরবর্তীতেও ছবি অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই, এখনই যে অ্যাড করতে হবে এমন নেই, কিন্তু যে ছবিটা অ্যাড করবেন সেটাতে যেন কর্পোরেট ভাব থাকে। এটা যেহেতু একটা আপনার প্রফেশনাল একটা মার্কেট প্লেস, সেক্ষেত্রে যেন আপনার নিজেকে এখানে প্রেজেন্ট করতে হবে একজন কর্পোরেট পার্সন হিসেবে, একজন প্রফেশনাল পার্সন হিসেবে। তারপর এখানে দেখেন ইয়া আছে, পেনের মতো একটা আইকন আছে ইউজার নেমের নিচেই। এখানে ক্লিক করে আমরা এই যে উপরে পেন কলমের মতো যে আইকনটা আছে, এটা হচ্ছে আমাদের স্টোরি লাইন বা ট্যাগ লাইন বলে। আমি প্রথম ক্লাসে তাহলে দেখাইছি, এগুলা ইয়ে করবে। আচ্ছা, এখন আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। আমরা আমরা কিছু কোশ্চেন নিয়ে আসি, তারপর আমরা কিভাবে প্রোফাইলটা সাজাবো সেটা ইয়েতে আসতেছি।